আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদ উৎসবে মেতেছে দেশবাসী। জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন প্রধান উপদেষ্টা। সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ প্রত্যাশা। নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। দেশের সর্বত্র ঈদ জামাতে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। লোকে লোকারণ্য দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান। উত্তর সিটির আয়োজনে আগারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি, তুলে ধরা হলো ঢাকার ইতিহাস ঐতিহ্য। মানিক মিয়া এভিনিউয়ে চলছে কনসার্ট। একসাথে এক কাতারে এক হয়ে যখন আমরা আনন্দ উৎসব করেছি, আমরা চাই এভাবে একত্রিত হয়ে থাকতে। দলীয় প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে অন্তর্বর্তী সরকার, আশা মির্জা ফখরুলের। গণহত্যার বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাহিদের। সবসময় জুলাই অভ্যর্থনের নায়কদের পাশে থাকবে এনসিপি। জনগণই আওয়ামী লীগের ব্যাপারে রায় দিয়ে দিয়েছে, মন্তব্য জামাত আমিরের। বললেন 16 বছর পর এসেছে স্বস্তির ঈদ। বিশ্বের বেশ কয়েক দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদ। নামাজে মুসল্লিদের ঢল। উৎসব উপলক্ষে রয়েছে নানা আয়োজন। সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। ঈদ মোবারক। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা নাইসে। এতক্ষণ দেখে নিয়েছিলেন শিরোনামগুলো। বিভেদ আর বৈষম্য মুক্ত মানবিক বাংলাদেশের প্রার্থনায় ঈদ উদযাপন করছে বাংলাদেশ। কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিয়ে মুসল্লিদের চাওয়া সব ধরনের সংকট মুক্ত থাকুক প্রিয় মাতৃভূমি। বিভেদ হানাহানি ভুলে সব মানুষের জন্য নিরাপদ হোক বাংলাদেশ। ভোরের আলো ফুটতেই দলে দলে মানুষ আসতে থাকেন জাতীয় ঈদগাহে। প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন কিংবা গুলিস্তান, সব রাস্তায় হাজারো মানুষের সারিবদ্ধ এই লাইন। বিভেদ আর হিংসা দেশ ভুলে গন্তব্য একটাই, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। 8টা বাজার আগেই উপচে পড়া ভিড়। লক্ষ্য একটাই, বড় জামাতে ঈদের নামাজ পড়া। কেউ আসেন সন্তানের হাত ধরে, কেউ বা পিতার। নারী পুরুষ, ধনী গরিব, শহর কিংবা গ্রাম, আলাদা করার কোনো উপায় নেই এই মহামিলনে। ঈদ মানে যে আনন্দ, তার ছাপ ছিল সবার পোশাকে, চেহারায়, উদযাপনেও। পুরুষের পাশাপাশি সরব উপস্থিতি ছিল নারীদেরও। আমি চাই আমার বাবা যেন ভালো থাকে, আমার ভাই যেন সুস্থ থাকে, পরীক্ষায় ভালো করি, পরিবার ভালো থাকে। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যত মানুষ আছে, মুসলমান, বিশ্বের সমস্ত মুসলমান, সবার জন্য আমার দোয়া থাকবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর প্রথম ঈদ। অনেকেই বলছিলেন ভিন্ন পরিবেশে, নতুন আবহে এবারের উদযাপন ভিন্ন ধরনের, নতুন অভিজ্ঞতাও বটে। আমাদের দেশটা সবসময় এরকমই থাকুক, দেশটা আরো উন্নত দিক দিয়ে যাও। আমরা নিজেরা সংশোধন হলে ইনশাআল্লাহ আগামী দিন আরো সুন্দর হবে। কথা বলতে পারছি, খোলামেলা চলতে পারছি, সেটা যেন নেক্সট ইয়ার্সগুলোতে কন্টিনিউ থাকে। বিগত 50 বছরের মধ্যে জনগণ এরকম স্বস্তিদায়ক ঈদ আর উদযাপন করে নাই। জামাতের নির্ধারিত স্থানে হয়নি সবার জায়গা। রাস্তায় চলার পথেও নামাজ আদায় করেন অনেকে। তারপরও ন্যূনতম অস্বস্তি বা বিরক্তি ছিল না কারো মধ্যেই। শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। আমাদের সামনের জীবন আরো সুন্দর হোক, মানুষের রাহাজানি, হানাহানি, খুনাখুনি এগুলো বন্ধ হোক, সবাই একে অপরের সাথে ভ্রাতৃত্বের সাথে একসাথে থাকতে পারি। আমরা এই প্রথম বাংলাদেশের একদম সরকার প্রধান যিনি আছেন তাকে আমরা ঈদগাহে পেয়েছি। আলহামদুলিল্লাহ, ঈদ অনেক ভালো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আগামী দিনগুলো ভালো হয়। সুন্দর শান্তশিষ্ট বাংলাদেশ চাই। কেন্দ্রীয় এই জামাতে ছিলেন রাজনীতিক সহ অনেক গুরুত্বপূর্ণ মানুষ। তারাও শুভেচ্ছা জানান দেশবাসীকে।
সুন্দর একটি মুক্ত বাংলাদেশে আমরা আজকে ঈদ করেছি। এরকম একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এগিয়ে নিয়ে যাব এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যয় ব্যক্ত করব। জুলাই গণঅভ্যুত্থানের পরে এটি প্রথম ঈদ এবং এটি আমাদের সাথে অনেক কষ্টেরও যে আমাদের অনেক ভাই বোন আজকে আমাদের সাথে নাই। মোনাজাতে প্রাধান্য পায় দেশ জাতির সমৃদ্ধি কামনা, সেই সাথে একতাবদ্ধ বাংলাদেশ যে সবচেয়ে জরুরি তাও উঠে আসে মানুষের প্রার্থনায়। বলেন আগামীর বাংলাদেশ যেন সব মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করতে পারেন তাই চান তারা। সব শেষে ছিল কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় পর্ব। কেন্দ্রীয় জামাতে ঈদ নামাজ আদায়ের সুখস্মৃতি নিয়ে বাড়ি ফেরেন হাজারো মানুষ। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এক ব্যতিক্রম ধর্মে ঈদ পালন করছে দেশবাসী, যেখানে উদযাপনের শুরুটা হলো সুদীর্ঘ সিয়াম সাধনার পর ঈদের নামাজের আদায়ের মাধ্যমে। এই যে যেই স্বস্তি নিয়ে এই ঈদের শুরু হলো, সেই স্বস্তিতে যেন কখনোই ভাটা না পড়ে সে আশাই লালন করছেন সবাই। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদকে দূরত্ব ঘোচানো, নৈকট্য ও ভালোবাসার উৎসব অভিহিত করে জনগণের মাঝে অটুট ঐক্য তৈরির কথা বলেন সরকার প্রধান। দেশবাসী ও প্রবাসে থাকা সব বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি। দেশের প্রধান ঈদ জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জামায়াতের নির্ধারিত সময় ছিল সকাল 8:30। তার অনেক আগে থেকেই সব মত আর পথের গন্তব্য হয়ে ওঠে এই ঈদগাহ। নারী, পুরুষ, শিশু, নতুন পোশাকে সবাই আসেন এখানে নামাজ আদায় করতে। প্রধান এই জামাতে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। চিরাচরিত গ্রামীণ চেকের ফতুয়ার বদলে শুভ্র সাদা পাঞ্জাবি পরনে তাকে স্বাগত জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। ছিলেন উচ্চ আদালতের বিচারপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। বহু বছর পর সরকার প্রধানকে ঈদ জামাতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। খুতবায় উঠে আসে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা আর একতাবদ্ধ থাকার কথা। সরকার প্রধানের সাথে এক কাতারে সব বিভেদ ভুলে নামাজ আদায় করেন সাধারণ মানুষ। 30,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ তখন কানায় কানায় পরিপূর্ণ। বাইরে, রাস্তায় যে যেখানে পেরেছেন সেখানেই দাঁড়িয়েছেন নামাজে। নামাজ শেষে সবাইকে শুভেচ্ছা জানান ডক্টর ইউনূস। আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীক হয়েছেন তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। একটু জোরে বলেন, তারা যেন সবাই শুনতে পায়। বলেন বিভেদ বিভাজন ভুলে ভালোবাসা দিয়ে গড়তে হবে দেশ। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। সেজন্য টেকসই ঐক্য গড়ে তোলার কথা বলেন প্রফেসর ইউনূস। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই। আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। নামাজ শেষে মোনাজাতেও ছিল দেশ ও জাতির কল্যাণ কামনা। দেশের বিরুদ্ধে যেখানে যে ষড়যন্ত্র হচ্ছে, আপনি সব ষড়যন্ত্রকে বরবাদ করে দেন, সব ষড়যন্ত্রকে বরবাদ করে দেন। মোনাজাত শেষে ঈদগাহে মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। হিংসা, বিদ্বেষ, হানাহানি, পরশ্রী কাতরতা, সব ধরনের অন্যায় আর জুলুম জবরদস্তি মুক্ত হোক বাংলাদেশ। নিরাপদে থাকুক নারী, শিশুসহ এদেশের সকল মানুষ। ঈদ জামাতের মোনাজাতে এমন প্রার্থনা ছিল মুসল্লিদের। সেই প্রার্থনা কবুল হোক। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ঢাকা।
এবার ব্যতিক্রমী এক ঈদ উদযাপন করল ঢাকাবাসী। শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে একসাথে নামাজ আদায় করে লাখো মুসল্লি। এরপরেই প্রথমবারের মতো সুলতানি আমলের আদলে হয় ঈদ মিছিল। পরিবার, বন্ধু বান্ধব সহ অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। মিছিলের পর মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গেয়ে হয় ব্যতিক্রমী উদযাপন। পুরাতন বাণিজ্য মেলার মাঠে লাখো মুসল্লির একসাথে ঈদ জামাত। ঢাকা উত্তরের বাসিন্দারা এর আগে একসাথে এত বড় জামাতে ঈদের নামাজ পড়েননি। যেন ফিরে গেছি 2000 সালে, যখন বাবার সাথে ধরে হাতে পাপা করে আমাদের ঈদগাহ ময়দানে নিয়ে আসতো দক্ষিণ সিটি কর্পোরেশনের। রাতে মানে ঘুমই হয় না যে এখানে নামাজ পড়বো, এটা প্রথমবার। নামাজ শেষে সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ মিছিল। সামনে থেকে নেতৃত্ব দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মিছিলের সামনে শাহী ঘোড়া আর আগে পিছে ছিল ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সাথে ব্যান্ড পার্টি। নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ আর ঈদ মোবারক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশ। মিছিলে অংশ নেওয়াদের মুখে একটাই কথা, এমন ঈদ আনন্দ এই নগরে আগে পাননি। আমার জন্মের পর মানে এই ফার্স্ট দেখছি সুলতানি আমলের ঈদ, এর আগে দেখি নাই, শুধু শুনছি। মোগল আমলের যে ঈদ এবার যে পুনরাবৃত্ত হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি। এই যে প্রত্যেকটা মানুষ ব্যান্ডের সাথে নাচছে, খুরমা খেজুর ঈদ মুবারক, ঈদ মুবারক, শেখ হাসিনা ছাড়া প্রথম ঈদ, এই যে বলার যে আনন্দটা, সেটা আসলে তাদের মুখে স্পষ্টভাবে ফুটে উঠতেছে। কে কোন দল, কে কোন মানে আমরা কে কোন কি গোষ্ঠী বংশ থেকে আসছি সেটা কোনো ম্যাটার করে না, এখানে সবাই একসাথে আসছি। এভাবে একত্রিত হয়ে থাকতে, এক হয়ে থাকতে, এভাবে যেন আমরা ঐক্য বজায় রাখতে পারি। 400 বছরের ঐতিহ্য ফিরে আসে ঈদ মিছিলে। প্রথমবারের মতো সুলতানি আমলের এমন ঈদ আয়োজন দেখলো ঢাকাবাসী। যারা এই ঈদ মিছিলে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে বলছেন প্রতি বছর 2 ঈদেই যেন এই আয়োজনটা করা হয়, এবং এই নগরে থাকা প্রত্যেকটা মানুষ এমন ঈদ আয়োজনে নিজেদের শরিক করতে চান। মিছিল শেষে মানিক মিয়া এভিনিউতে ছিল সাংস্কৃতিক আয়োজন। নারী পুরুষ নেচে গেয়ে উদযাপন করেন ব্যতিক্রমী এই ঈদ আয়োজন। অনেক কিছু দেখলাম, ঈদগাহ মাঠে আমিও নামাজ পড়েছিলাম। এইটা খুব ভালোভাবে এনজয় করতেছি, সকালে বের হয়ে গেছি, প্লাস এখানে এটা আরো ভালো লাগতেছে। এত আনন্দ আর কখনো পাই নাই, মানে আনন্দে মনে হচ্ছে যে কেঁদে ফেলি, এরকম একটা অবস্থা। আমার বাবা এইভাবে আমাকে হাতে ধরে নিয়ে আসছে, তা আমিও তাকে এই শিক্ষা দিতে চাই যে সেও যেন তার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে এই ঈদ আনন্দ উদযাপন করতে পারে। পুরো আয়োজন জুড়ে সবচেয়ে বেশি চোখে পড়ে কোমলমতি শিশুদের ঈদ আনন্দ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উল ফিতরের 5টি জামাত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথমটি। এসব জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। 1 মাস সিয়াম সাধনা শেষে ধনী গরিব এক কাতারে শামিল হন আল্লাহর দরবারে গুনাহ মাফের আশায়। নামাজ শেষে বিশ্ব মানবতার জন্য দোয়া করেন মুসল্লিরা। জাতীয় মসজিদের ঈদের জামাতের খবর জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। 1 মাসের সিয়াম সাধনার পুরস্কারের দিন। আজ দোস্ত দুশ্মন ভুলে কাতারবন্দি হওয়ার দিন। তাই তো ভোরের আলো উঁকে দেওয়ার আগেই জাতীয় মসজিদমুখী মুসল্লিরা এসেছেন প্রজন্মের হাত ধরে, প্রজন্ম এসেছেন সন্তানের হাত ধরে। বাবা কেউ এসেছেন একা, কেউ আবার সদল বলে আল্লাহর দরবারে হাজির হয়েছেন অতীত কর্মের ত্রুটি মার্জনা করিয়ে নিতে। সকালে 7টায় শুরু হয় জাতীয় মসজিদের ঈদ উল ফিতরের প্রথম জামাত। নামাজ শেষে দেশ জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয় মহান রবের দরবারে। আপন পর নেই ভেদাভেদ, নেই জাতপাতের বিভেদ। আপনাকে আজ বিলিয়ে দিয়ে পরকে আপন করে নেয়ার দিন। এদিনে ঘুচে যাক সব ক্রোধ, ক্ষোভ, ভ্রাতৃত্ব আর বন্ধুত্বে জয় হোক মানবতার। সিয়াম সাধনার 1 মাসের শিক্ষা হোক বাকি সময়ের রসদ। এবং ছেলেদেরকে নিয়ে আসছি, অনেক সুন্দরভাবে নামাজ আদায় করতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। ভালোই শান্তি মতো নামাজ পড়ছি, দেশের জন্য দোয়া করছি এবং মানুষের জন্য দোয়া করছি। ভেদাভেদ যাতে মানুষ দূর করে একত্রিত হতে পারে, ঐক্য হতে পারে, ঠিক একইভাবে যাতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সমস্ত পৃথিবীর মুসলমানরা যেভাবে নিষ্পেষিত এবং নির্যাতিত হচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করছি। বাবার হাত ধরে যে শিশু এসেছে ঈদগাহে, তৃপ্তির সুর ছিল তাদের কণ্ঠেও। সবাই নামাজ পড়তে আসছেন, অনেক সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ। 1 মাস রোজা রাখার পর ঈদ এলো,
দাদা দাদির জন্য দোয়া করেছি, পরিবারের জন্য সবার জন্য দোয়া করেছি। এখানে পড়তে খুব ভালো লাগে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন 16 বছর পর স্বস্তির ঈদ এসেছে বাংলাদেশের বুকে। সকাল 11:15টার ঈদ জামাতের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় মসজিদের এবারের ঈদুল ফিতরের নামাজের কার্যক্রম। এমন এক ঈদের সকালে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ করে কাঁদছিলেন। এমন সময় এক সাহাবীকে তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন অর্ধ পৃথিবীর শাসক তাকে জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ নিজের গুনাহ মাফ করতে পারেনি, আর আমি সেজন্য কাঁদছি। অথচ যে 10 জন ব্যক্তি জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তার মধ্যে হযরত ওমর একজন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। সকালে ঈদগাহ ময়দান ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। মুনাজাতে দেশের সমৃদ্ধি কামনা করেন। নামাজ শেষে পরস্পরের সাথে কুশল বিনিময় করেন মুসল্লিরা। দেশের অন্যতম বড় ঈদ জামাত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে। সকাল 10টায় নামাজ শুরু হলেও অনেক আগে থেকেই মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। আশেপাশের জেলা থেকেও বহু মুসল্লি অংশ নেন শোলাকিয়ায় ঈদুল ফিতরের 198তম জামাতে। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। স্বাস্থ্য দাদার সাথে আমি এখানে ছোট থেকে আসতেছি, আসে বড় জামাতে আসি মানে সোয়াবের আশায়। All these people here are praying all in one place, so it's such an amazing sight. আরেক বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। নামাজে অংশ নিতে আশেপাশের জেলা থেকেও আসেন অনেকে। নামাজ শেষে পরস্পরের সাথে কুশল বিনিময় করেন মুসল্লিরা। বড় জমায়েতে ঈদের নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি জানান তারা। আমরা একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে নামাজ আদায় করতে পারতেছি, এটি একটি দীর্ঘদিনের নিয়ত ছিল। আমি আমার আব্বু ও ভাইয়ার সঙ্গে আসছি নামাজ পড়তে, আমাকে নামাজটা খুব ভালো লাগছে। সিলেটে শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেন লাখো মুসল্লি। নগরীতে 4 শতাধিক ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মুসল্লিরা দোয়া করেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ধনী গরিব নির্বিশেষে সকলে মিলেমিশে একসাথে নামাজ আদায় করেন। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডেই ঈদ জামাত হয়। নামাজ শেষে মোনাজাতে গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম, এটার জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। এই আনন্দটা আমরা চাই যে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ঈদের খুশিটা যাতে ছড়িয়ে পড়ে, কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে হয় প্রধান জামাত। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। রাজশাহীতে শাহ মখদুম ঈদগাহে জামাতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় প্রধান ঈদ জামাত হয় সার্কিট হাউস ময়দানে। এছাড়া নগরীর 680টি ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। এছাড়া সারা দেশেই ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সম্প্রীতির বন্ধন অটুট রাখার উপর জোর দেন সবাই। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, চিড়িয়াখানা প্রাঙ্গণও মেতে উঠেছে ঈদ আনন্দে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী, যাচ্ছে তার কাছে। ঐশী, ঈদে এবার তো বেশ লম্বা ছুটি, আপনার কাছ থেকে জানতে চাই রাজধানীবাসী যে আনন্দ উদযাপন করছে সেই আনন্দ উদযাপনের চিত্র কথাগুলো। ন্যান্সি, ঈদের লম্বা ছুটি এরই মধ্যে অনেকেই ঢাকা ছেড়ে গিয়েছেন, তবে এখনও কিন্তু প্রচুর মানুষ ঢাকা শহরে আছেন এবং সেই চিত্র কিন্তু আমরা সকাল থেকে দেখেছি চিড়িয়াখানাতে। আমরা সকাল থেকে দেখেছি যে চিড়িয়াখানায় কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসছেন পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে, কারণ ঢাকা শহরে আসলে বিনোদন কেন্দ্র যতগুলো রয়েছে তার মধ্যে চিড়িয়াখানা কিন্তু অন্যতম একটি বিনোদন কেন্দ্র এবং এখানে কিন্তু প্রচুর পশু পাখি আছে, যা আমরা এই মুহূর্তে কিন্তু হরিণের খাঁচার কিছুটা সামনে
অবস্থান করছি এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সেই দিকে যাচ্ছেন, অন্যান্য যে পশু পাখি আছে তাদের সঙ্গে তাদেরকে দেখার জন্য যাচ্ছেন এবং অনেক ছোট ছোট নানান বয়সী মানুষ আমরা দেখেছি, ছোট শিশু থেকে শুরু করে একটু বয়োজ্যেষ্ঠ যারা তারাও এসেছেন। সবার মুখে একটি কথা যে ঈদের যে আনন্দ, সেই আনন্দ আসলে পরিবার পরিজন নিয়ে সকালে তো আছেই, নামাজের পর আসলে ঈদের যেই সেমাই থেকে শুরু করে যে খাবারগুলো সেইগুলো আসলে উপভোগের পর পরিবার নিয়ে ঘোরা বা আনন্দ করা, এটি কিন্তু ঈদের অন্যতম একটি আনন্দের উৎস এবং সেই জায়গায় চিড়িয়াখানার মতো জায়গা কিন্তু প্রচুর মানুষ বেছে নিচ্ছেন, কারণ চিড়িয়াখানায় প্রচুর পশু পাখি রয়েছে, তাদের সঙ্গে সময় কাটানো শিশুরা সবচেয়ে বেশি আনন্দিত হয় আসলে চিড়িয়াখানায় এসে। আমরাও দেখছি যে প্রচুর শিশুরা কিন্তু আসছেন, বাবা মায়েরা শিশুদের হাত ধরে আসছেন এবং দেখাচ্ছেন পশু পাখিদের, নানান ধরনের পশু পাখি আসলে তারা নানান ধরনের পশু পাখি দেখে শিশুরা আনন্দিত হচ্ছেন, সব বয়সের মানুষরা আনন্দিত হচ্ছেন। সব মিলিয়ে আসলে চিড়িয়াখানার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমরা দেখছি যে মানুষে লোকারণ্য হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু আরও প্রচুর মানুষ চিড়িয়াখানায় আসছেন এবং তারা বলছেন যে ঢাকা শহরে আসলে বিনোদন কেন্দ্র যেগুলো রয়েছে তার মধ্যে চিড়িয়াখানা তো অন্যতম এবং এখানে এসে তারা আনন্দকে আরো বহুগুণে অনুভব করতে পারছেন। ন্যান্সি। ঐশী, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিবাদী সরকারের আমলের তুলনায় এবার দেশের মানুষ মুক্ত আনন্দদায়ক পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে। বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে এটাই পার্থক্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনে জিতবে না জেনেই একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। বিগত বছরগুলোর তুলনায় জিয়া উদ্যানে এবারের ঈদ আয়োজনে এই উপস্থিতি জানান দেয় পরিবর্তিত পরিস্থিতিতে কতটা আনন্দমুখর, স্বতঃস্ফূর্ত আর শঙ্কাবিহীন নেতাকর্মীরা। দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করেন 1971 থেকে জুলাই অভ্যুত্থান সহ বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলনে নিহত, গুম, খুন আর আহতদের। 15 বছর ধরে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। 5 আগস্ট পরবর্তী ঈদ উদযাপনে পার্থক্য কি, প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে, একটা আনন্দময় পরিবেশে আমরা ঈদ পালন করছি। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান মির্জা ফখরুল। দীর্ঘ প্রায় 1.5 দশক পর বিএনপির নির্বিঘ্ন ঈদ উদযাপন, ভয় ডরহীন কিংবা শঙ্কাবিহীন অথবা গ্রেফতার আতঙ্ক ছাড়া নেতাকর্মীরা নিজ পরিবারের সঙ্গে স্বস্তির ঈদ উদযাপন করছেন। তাদের প্রত্যাশা আগামীর ঈদ হবে নির্বাচন পরবর্তী ঈদ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে উপস্থিতির মধ্য দিয়ে। দুপুরে কমলাপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের সাথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ঈদ আনন্দ উদযাপনে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন ছাড়া আপনি কতদিন থাকতে পারবেন? আমরা কতদিন নির্বাচন ছাড়া এই দেশটাকে রাখতে পারবো? সংস্কারের কথা বললেই বিএনপি মাথা খারাপ হয়ে যায়। যারা কথাটা বলে, আমি বলবো যে যারা এই কথাটা বলে তাদেরই মাথা খারাপ হয়ে গেছে, কারণ সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নাই। এই সরকারের সংস্কার প্রস্তাব কোন রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? এদিকে রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আন্দোলনে আহতদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। আমাদের যে আহত যারা রয়েছেন তাদের চিকিৎসার জন্য আরো বেটার ফ্যাসিলিটিস দেওয়া দরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
গণহত্যার বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইনে কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি সবসময় থাকবে বলে জানান আহ্বায়ক। রাজধানীর জুরাইন কবরস্থানে পবিত্র ঈদুল ফিতরের দিনে 24-এর শহীদদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। সাথে ছিল শহীদ পরিবারের সদস্যরা। কবর জিয়ারত করতে নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেনি তারা। কারো ছেলে সন্তান হারিয়ে গেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করার জন্য আমরা আসছি। আওয়ামী লীগের কোনো জায়গাই নাই বাংলাদেশে, কারণ আমাকে সন্তান গেছে গিয়া। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোই কমতি রয়েছে। ভাতাসহ অন্যান্য প্রতিশ্রুতি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে দাবি জানান তিনি। আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো, সহযোগিতা দাঁড়ানো, আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে, সেটা আরও বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল, কিন্তু এটা ঈদের আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা যোগাযোগ করেছি, কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি। নাহিদ আরও বলেন, গণহত্যা বিচার চলাকালীন অবস্থায় দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে, কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। শহীদ পরিবার যাতে ন্যায় বিচার পায় সেটি গুরুত্ব দিচ্ছে এনসিপি, সবসময় থাকবে তাদের পাশে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার কথাও বলেন তিনি। ঈদের নামাজ শেষে জুলাইয়ের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডক্টর শফিক। বলেন, 16 বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে। ঈদের দিন ঢাকায় জুলাই আন্দোলনে শহীদ বেশ কয়েকটি পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান জামাতের আমির। পরিবারের খোঁজ খবর নিয়ে শহীদ ও হতাহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি। জামাতের আমির এ সময় কথা বলেন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে। নিষিদ্ধ আল্লাহ ওদেরকে করে ফেলেছেন এবং জনগণের মনে তারা নিষিদ্ধ হয়েই গেছে। নিষিদ্ধ সংগঠন না হলে সবগুলা পালাই গেছে, কিন্তু বিচার তাদের পাওনা। বিচার হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলার একদম জেনুইন পাওনা, এটা পেতেই হবে তাদের। আসল বিচার হবে আদালতে আখেরাতে, কিন্তু দুনিয়ার বিচারও তাদের পাওনা, এটা হবে। এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়েন জামাতের আমির। তিনি এ সময় বলেন, ঈদের দিনেও অনেক মা বাবার চোখে পানি ঝরছে, যাদের কারণে এই অবস্থা তাদের কঠোর বিচার হতে হবে। বলেন, 16 বছর পর মানুষের জন্য এসেছে স্বস্তির একটি ঈদ। যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। যদি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, আহত এবং পঙ্গু লোকগুলো তারা যদি দেখে যে তারা সত্যিকারের বিচারটা পেয়েছে, হয়তো বা তারা কিছু সান্ত্বনা পাবে। জুলাই আন্দোলনে শহীদদের স্বপ্ন বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অঙ্গীকার করেন জামাত ইসলামের দলীয় প্রধান। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দিনে ভোগান্তিতে পড়েছেন সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদী তীরের মানুষ। 200 ফুট বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। সকাল 8টার দিকে বিছট প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে খোলপেটুয়া নদীর বাঁধে হঠাৎ ভাঙন দেখা দেয়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। 3 ঘন্টা টানা চেষ্টার পরও ঠেকানো যায়নি ভাঙন। প্রবল জোয়ারে নদীতে বিলীন হয়ে যায় বেড়িবাঁধের একাংশ। পানি ঢুকতে থাকে লোকালয়ে। দ্রুত বাঁধ সংস্কার করা না হলে বিছট, আনুলিয়া, চেচুয়া সহ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বিষয়টি ইউনো, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও আজ পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত হয়েছে দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে। ভারতের অন্য রাজ্যগুলোতেও পালিত হচ্ছে ঈদ। সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও ঈদের আমেজ। নানা আনুষ্ঠানিকতা চলছে মালয়েশিয়াতেও। এছাড়া পাকিস্তান, ওমান, মিশর, জর্ডান, সিরিয়া, ব্রুনেইতেও আজ পবিত্র ঈদ উল ফিতর। ভৌগোলিক কারণে একদিন পর শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজও নানা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সোমবার দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অনুষ্ঠিত হয় ভারতের প্রধান ঈদ জামাত। অংশ নেন সর্বস্তরের লাখেরও বেশি মুসল্লি। এছাড়াও মুম্বাইয়ের জুমা মসজিদেও ঈদ জামাতে অংশ নেন মুসলিমরা। ঈদ কে মুবারক মৌকে পে পুরো মুলক কে লোগোं को মুবারকবাদ देते हैं। সবাই শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছে। দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাই। সব বিভেদ ভুলে সবার সাথে কোলাকুলি করতেই ঈদের মাহাত্ম্য। সব বিভেদ ভুলে সবার সাথে কোলাকুলি করাতেই ঈদের মাহাত্ম্য। এদেশের সবাই যাতে একতাবদ্ধ হয়ে বাঁচতে পারে সে দোয়া করি। ঈদ মানায় और ये मुल्क तरक्की करे। आज हमने यहाँ पर दुआ की है जामा ईद के अंदर पहुंचकर। এটা মুসলিমদের সবচেয়ে বড় উৎসব। দেশ ও জাতির জন্য প্রার্থনা করেছি মুসলিম ভাইদের বন্ধন যেন অটুট থাকে। আল্লাহ তাআলা वो हमेशा कायम दायम रखे। রাজধানী দিল্লি ছাড়াও মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, জম্মু কাশ্মীর সহ ভারতের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতেও চলছে ঈদের আনুষ্ঠানিকতা। রাজ্যগুলোতে ঈদের সালাত আদায় করেন লাখো মুসলিম। এছাড়াও পশ্চিমবঙ্গে কলকাতার রেড রোডে একসাথে ঈদের নামাজ আদায় করেন হাজার হাজার মুসলিম। ঈদগাহ ময়দান পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা ধর্মনিরপেক্ষ, দেশে কোনো দাঙ্গা চাই না, সাধারণ মানুষও চায় না, কিন্তু রাজনৈতিক দলগুলো তা চায়। কিন্তু আমরা তা হতে দেব না। সংখ্যাগরিষ্ঠদের দায়িত্বই হচ্ছে সংখ্যালঘুদের রক্ষা করা। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াতেও পালিত হচ্ছে ঈদ। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝে রাজধানী জাকার্তায় কাঁধে কাঁধ মিলে ঈদ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। এরকম অস্থিতিশীল পরিবেশের মধ্যেও সকলে একসাথে নামাজ পড়েছে। এভাবে যেন ইন্দোনেশিয়ান মুসলিমরা সবসময় নামাজ আদায় করতে পারে সেটাই প্রত্যাশা। এদিকে তোপধ্বনির মধ্য দিয়ে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। এসব দেশ ছাড়াও পাকিস্তান, ওমান, মিশর, জর্ডান, সিরিয়া, ব্রুনেইতেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এর আগে রোববার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে উদযাপিত হয় ঈদ। অনিক রহমান, যমুনা নিউজ।